This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শারদোৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী সরাসরি নজর রাখব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মঞ্চে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে পুজোর সূচনা করছেন। তবে এখান থেকে তিনি আলিপুরদুয়ারের পুজো উদ্বোধনের পাশাপাশি আলিপুরদুয়ারের বীরপাড়া এবং বীরভূমের দুর্গাপুরের দুটি ফায়ার স্টেশনের উদ্বোধন করবেন এবং 50টা অগ্নিনির্বাপক ব্যবস্থাযুক্ত মোটর বাইকের উদ্বোধন করবেন। মঞ্চে অন্যান্য মন্ত্রীরা রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, পার্থ বসু, পার্থ ভৌমিক, শক্তি পান্ডে, নির্মল ঘোষ, কৃষ্ণা চক্রবর্তী, এরা তো রয়েছেন। আমরা জানি যে মুখ্যমন্ত্রী প্রতি বছরই সাধারণত দুর্গাপুজোর উদ্বোধন করে থাকেন মঞ্চে মঞ্চে গিয়ে, কিন্তু গত বছর তিনি তার পায়ের যে অসুস্থতা সেই কারণে তিনি ভার্চুয়ালি পুরো উদ্বোধন করেছিলেন, কিন্তু এবারে তিনি নিজে হাজির থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মধ্য দিয়ে সেই উদ্বোধন করছেন। এটা আজকে যেটা এই মুহূর্তে মঞ্চে সুজিত বসু রয়েছেন, যিনি পুজোর উদ্যোক্তা, আমরা ভালো করে জানি। তুমি সঙ্গে থাকো প্লিজ, আমরা আরো একবার দর্শকদেরকে ছবিটা দেখাই। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উপস্থিত রয়েছেন। আজ শারদোৎসবের সূচনা করলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দিয়ে এবং আগামীকাল মহালয়া, তার পরবর্তীতে একের পর এক পুজোর উদ্বোধনে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী এবং আজকে শারদোৎসবের সূচনা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দিয়ে। এই মুহূর্তে শ্রীভূমিতে ছবিটা কি দেখা যাচ্ছে, কারা কারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে মঞ্চে, ডিটেলটা জানি। আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, দেখো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো সূচনা করছেন, সেখানে এই মুহূর্তে মঞ্চে তো এখানকার উদ্যোক্তা যিনি রয়েছেন, পুজোর উদ্যোক্তা সুজিত বসু রয়েছেন, পাশাপাশি মঞ্চে রয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, পার্থ বসু রয়েছেন, পার্থ ভৌমিক, শক্তি পান্ডে, নির্মল ঘোষ, কৃষ্ণা চক্রবর্তী এবং অতি অবশ্যই গায়ক নচিকেতা চক্রবর্তী রয়েছেন। আজকের মাধ্যমে আজকের যে পুজো তার রয়েছেন আমাদের বিধাননগরের যে মেয়র, মিউনিসিপ্যালিটির মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তিনিও রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত যে প্রতি বছরই মঞ্চে মঞ্চে ঘুরে পুজোর সূচনা করেন, আজকে তিনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো এসছেন সেখান থেকেই তিনি এবছরের দুর্গাপুজোর সূচনা করছেন এবং সেখান থেকে তিনি আজকে কিছু অন্যান্য যে কর্মসূচি রয়েছে সেগুলো এখান থেকে করবেন। তার মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের যে বীরপাড়া এবং বীরভূমের দুর্গাপুরের ফায়ার স্টেশনের উদ্বোধন, আমরা যেটা বলছি সেটা তিনি করবেন। আজকের পরে আবার তারও আগামী কয়েকদিনও এরকম কয়েকটি পুজো আছে যেগুলোর সূচনা করবার কথা রয়েছে, সেগুলো রয়েছে। আজকে তিনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাধ্যমেই করছেন এবং মঞ্চে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং রয়েছেন আরো তৃণমূল যারা নেতৃত্ব রয়েছেন তারা রয়েছেন। আমরা জানি যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাধ্যমেই সাধারণত করেন, কিন্তু গত বছর তার পায়ে একটি চোট থাকার জন্য পুরোটাই ভার্চুয়ালি তিনি করেছিলেন। গোটা রাজ্যের পুজো, কলকাতা পুজো তাকে ভার্চুয়ালি করতে হয়েছিল, কিন্তু তিনি আজকে এবছরে কিন্তু নিজের সশরীরে এবং আজকে সূচনা যে প্রথম সূচনা করছেন দুর্গা পুজোর, সেটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাধ্যমেই করছেন। সরাসরি নজর রাখবো মুখ্যমন্ত্রী কি বলছেন। সকল ভাই বোনেরা, উৎসব প্রেমী, পুজো প্রেমী, সারা দেশের সর্বধর্ম, সর্বসম্প্রদায়, সর্ববর্ণ সকল মানুষেরা, আমার প্রিয় মা বোনেরা, আমার সাথে এত অতিথি আছেন এখানে। প্রথম নামটা নচিকেতাকেই বলতে হয়, যদিও নচিকে আমি নাচি নাচি বলি, এটা আমার ভেতরকার ব্যাপার। খুব ভালো গান গায়ও, অনেক গান গেয়েছে জীবনে, অনেক নাম করেছে, ওর মেয়েও ভালো গান গায়। অনেক শুভেচ্ছা থাকলেও আমারও এবার একটা পুজো সংখ্যার ক্যাসেটে গান গেয়েছে, শুনবেন নিশ্চয়ই। শ্রদ্ধেয় সৌগতদা, কাকলি, ব্রাত্য, সুজিত, এদিকে তাপস, সুব্রত গঙ্গোপাধ্যায়, নির্মলদা, সুপ্তি, কৃষ্ণা, শোভনদা, নারায়ণ, পার্থ, শারদ, মুকেশ, সঞ্জয়, ডিরেক্টর,
ফায়ার ব্রিগেড, প্রশাসন, ক্লাব, সংবাদ মাধ্যম, শিল্পীরা যারা আছেন, ব্যাপ্তর নামটা কি ভুলে গেলাম, বলেছি, শিল্পীরা যারা আছেন, কেউ কীর্তন শিল্পী, কেউ ধামসা মাদল শিল্পী, কেউ বা নৃত্যশিল্পী, কেউ বা সঙ্গীত শিল্পী, কেউ বা ঢোল বাজাচ্ছেন, মেয়েরা পুজোয় যেটা আমাদের বাজে ঢোল, ঢোল বাজানোর সাথে পুজোর একটা সম্পর্ক আছে। আদিবাসী মা বোনেরা যারা আদিবাসী নৃত্য করছেন, উপস্থিত আছেন। বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে যারা নৃত্য পরিবেশন করছেন। এছাড়াও ছৌ নৃত্যও আমি দেখেছি। তাছাড়াও বিভিন্ন হাতের কাজের, বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে বিভিন্ন কলা কৌশলীরা তাদের যে সৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন, তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দन। कल से नवरात्रि भी शुरू होगा, आप लोग को नवरात्रि का शुभकामना भी है। আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না, কারণ আগামী কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে। মহালয়ের পরে সে কাজটা আমি করি। আজকে আমার ফায়ার ব্রিগেডের বীরপাড়ায় এবং দুবরাজপুরে অনেকে উপস্থিত আছেন। তাদের মধ্যে চাদু আছেন, রানা আছে, কাজল আছে, ডিএম আছেন, এসপি আছেন, আরও অনেকে আছেন, বিকাশ আছে, চাদু আছে, বীরপাড়াতেও বুলুচিকে আছে, প্রকাশিক বারিক আছে, আরও অনেকে আছেন, মৌয়ারা আছেন, ডিএম এসপিরাও আছেন, অভিনন্দন জানাচ্ছি। আর যে বাইকগুলো তৈরি করা হয়েছে এই কারণে ফায়ার ব্রিগেডের, অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে, খুব কনজেস্টেড এরিয়া, দমকল ঢোকার যেখানে রাস্তা নেই, কোটি কোটি বাড়ি আছে এরকম, সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। সাথে সাথে কিছু সাইকেলও পুলিশ করেছে। মেয়েরা দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে, যেটা হাতেও হ্যান্ডেলেও চালানো যায়, ব্যাটারিতেও চালানো যায়। ওটাও মেয়েদের দেয়া হচ্ছে যাতে সাইকেল নিয়ে তারা হট করে কোথাও কিছু এমার্জেন্সি হলে গলি ঘুপচিতে ঢুকতে পারে, যেগুলো খুব কনজেস্টেড রোড। আপনাদের নামটাই ভূমিশ্রী, আমি একটু উল্টে দিলাম। লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজো দেখতে। আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয়। আগের বারে আপনারা খুব কেয়ার করেছিলেন, এবারেও দয়া করে কেয়ার করবেন, কারণ এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটা অনেক মানুষকে এমার্জেন্সিতে এয়ারপোর্ট যেতে হয়, তারা কেউ যেন ফ্লাইট মিস না করে, এটা কিন্তু আমাদের দেখার পবিত্র কর্তব্য। এবারে চারিদিকে বন্যা হয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। আমি সবকটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা, ত্রাণ দেওয়া থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে প্রশাসন, চিফ সেক্রেটারির আন্ডারে পুলিশ, আমাদের দল এমনকি দলের নাম ব্যবহার করেনি, টোটালটাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নামে কাজটা করেছি, একটাই প্ল্যাটফর্ম থেকে। এবং আমার অনেক সহকর্মীরা সাহায্য করেছেন। একটা জায়গায় কিচেন তৈরি করে খাবার দেওয়া যায়, কিন্তু মনে রাখবেন এই সময় ড্রাই ফ্রুটটা খুব কাজে লাগে। আমরা প্যাকেট করিয়েছি আমাদের ছেলে মেয়েদের দিয়ে, চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, কোথাও দুধের প্যাকেট, কেকের প্যাকেট, বাচ্চাদের বিস্কুটের প্যাকেট, যাতে তারা প্রয়োজনীয় জিনিসগুলো পায়।
পার্থ এখানে উপস্থিত আছেন, পার্থ ভৌমিক। প্রথম ত্রাণটা কিন্তু পার্থরা আমাকে বানিয়ে দিয়েছিল এবং আমি সেটা ঘাটালে পৌঁছে দিয়েছিলাম পুলিশকে দিয়ে, এসপিকে দিয়ে, কারণ ওদের বোটে করে করে গিয়ে দূরে দূরে মানুষগুলোকে দিতে হয়েছিল। তাছাড়াও বড় মা ওখান থেকেও 2000 প্যাকেট ওরা দিয়েছে, সেটা আজকে যাচ্ছে, গতকাল চলে গেছে। ওটা আমরা দিয়েছি সম্ভবত ভূতনিতে, মালদার, কারণ ওখানে ভূতনি চকে খুব জল জমে। ঘাটালে আমি আগেই পাঠিয়েছি, খানাকুলেও পাঠিয়েছি, আরও পাঠাচ্ছি। হাওড়ার ছেলেমেয়েরাই উলুবেড়িয়া, আমতা, উদয়নারায়ণপুর ওইগুলো করছে। তাছাড়াও জয়রামবাটি কামারপুকুরের যে রামকৃষ্ণ মিশন, তারাও আরামবাগে কিছুটা কাজ করেছেন। এছাড়াও যে জল ছেড়েছে নেপাল থেকে কোশি নদী, প্রায় 6 লাখ কিউসেক ওয়াটার, যা আগে ডিভিসি ছেড়ে সাউথ বঙ্গকে ভিজিয়েছিল, এবার নর্থ বেঙ্গলকে ভিজিয়েছে। তাদের জন্য মালদার রতুয়া, হরিশ্চন্দ্রপুর, গাজলে আজকে ত্রাণ ড্রাই ফুকেট গেছে। এমনি গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু এটা এক্সট্রা আমরা করেছি। এটা আমাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। সেবা করাটা মানুষের বড় ধর্ম, এটাই পুজো, এটাই উৎসব। মানুষের মুখে হাসি না থাকলে কারো মুখে হাসি থাকে না, এমনকি দেবীর মুখেও হাসি থাকে না। তাই কালকে আমার যাবে ফরাক্কা, সুতি আর কিছুটা কান্দি। তারপরেও আমার বাকি থাকবে যেটা রতুয়ার অর্ধেক অঞ্চল, খানাকুলে পুলিশও দিচ্ছে, প্লাস আমরাও পাঠাচ্ছি, এমনকি বাচ্চাদের জামা কাপড়ও পাঠানো হচ্ছে। যতটা সম্ভব এমনি চাল ডাল জিয়ার তারা পায়, তিপ্পল, কাপড় জামা, কিন্তু ড্রাই ফুড না থাকলে জলে তারা পাবে কোত্থেকে? জলটার জন্য আলাদা ব্যবস্থা করতে হয়, জলের ট্যাঙ্ক পরিমাণ মতো, কারণ বন্যার জল আর খাবার জল যদি একসাথে মিশে যায় আর সেটা যদি কেউ খায় তার ডায়রিয়া হয়ে যায়। তারপরে মনে রাখবেন, বন্যা হলে কি হয়, এটা তো ম্যানমেড ফ্লাড, তৈরি করে দেওয়া। আগামীকাল মহালয়া আছে, হাই টাইড আছে। আপনারা যারা গঙ্গার দিকে থাকেন না তারা এটা বুঝবেন না, যারা গঙ্গার দিকে থাকে তাদের জন্য প্রবলেম। এমনকি লাস্টের ওই জলটা তো আমার বাড়িতেও ঢুকে গেছিল। আমি আদি গঙ্গার পাশেই থাকি ছোটোবেলা থেকে। আজকে আমি বড় গঙ্গা দেখতে দেখতে এলাম, পুরো ভর্তি। এরপর আকাশের মুখটা গম্ভীর, মেঘলা মেঘলা, তার মধ্যে কালকে হাই টাইড আসবে, মহালয়া। আবার কালকে সূর্যগ্রহণ আছে, 9:13 শুরু হবে রাত্রিরে, আর রাত্রি 3:17 শেষ হবে। তার একটা প্রভাব পড়ে, যদিও আমাদের এখানে দিন নয়, আমাদের এখানে রাত, কিন্তু অনেক জায়গায় দিন হয় এই সময়, আপনারা জানেন। সুতরাং এটা সারা পৃথিবী জুড়ে হয় বলে রাতেই সূর্যগ্রহণের প্রভাবটা এদিকেও পড়বে। আজ থেকেই তার মেঘলা মেঘলা আবহাওয়া তার জন্য শুরু হয়ে গেছে। আর দেবীর এবার দোলায় গমন। আর বেশি ইতিবৃত্তান্ত আমি বলতে চাই না, আমি বিজ্ঞ নই, আমি অজ্ঞ। এর মধ্যেই মনে রাখতে হবে, আমরা 1 বছর অপেক্ষা করে থাকি মা কখন আসবেন। আর মা মানে সাথে আগে গণপতি আসে, গণপতির পুজো দিয়ে কিন্তু শুরু হয় অন্যান্য পুজোগুলো। গণপতি বাপ্পা মৌরিয়া হয়ে গেছে। আবার মা দুর্গা যখন আসে সাথে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আসে, নবরাত্রি আসে, কালী পুজো আসে, তারপর দেওয়ালি আসে,
ছট পুজো আসে, জগদ্ধাত্রী পুজো আছে, মাইনরিটিদের প্রোগ্রামগুলো হয়ে গেছে, খ্রিস্টানদের প্রোগ্রাম আবার হবে, ফেস্টিভ্যাল হবে ডিসেম্বর মাসে। আমরা যতই আধুনিক হই, মনে রাখবেন পুজোর দিনক্ষণ কিন্তু আমরা তৈরি করি না। পাজি গেতে যারা তৈরি করেন তারা কিন্তু ওই চন্দ্র সূর্য গ্রহ তারা এসব মেনেই করেন। ঈদের সময় দেখবেন সরু একটা চাঁদ ওঠে, জাস্ট একটা সুতোর মতো, ওই চাঁদ দেখে ঈদের দিন ঘোষণা হয়। আমাদের এখানেও দেখবেন মহালয়া, আমাবস্যা কেটে যায় পিতৃপক্ষ, চলে আসে দেবীপক্ষ। কালী পুজো হয় আবার আমাবস্যায়, লক্ষ্মী পুজো হয় আবার পূর্ণিমায়। সব কিছুর মধ্যেই প্রকৃতি জড়িয়ে থাকে, আকাশ জড়িয়ে থাকে, আকাশ বাতাস, পাহাড় সমুদ্র, সবুজ জল, সব কিছু নিয়েই আমাদের সব কিছু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে। আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত, কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে, পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন, অত বোকা মমতা ব্যানার্জি নয়, এইটুকু অন্তত বোঝে, ধর্মকর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে। কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন, রোজ চণ্ডীপাঠ করতেন, এসব ছোটোবেলা থেকে দেখে আমি অভ্যস্ত। আর গানের প্রতি আমার নেশা আছে, তার কারণ আমাদের বাড়িতে একটা হিজ মাস্টার ভয়েস ছিল, বড় রেকর্ড প্লেয়ার। এমন কোনো গান নেই, রেকর্ড নেই যা বাবা কিনতেন না, আর সেগুলো বাবাও শুনতো, সাথে সাথে আমিও শুনতাম। তাই আমার কিছু না হলো 1000-এর ওপর গান মুখস্থ। নচি বলছে আমি তার সাক্ষী। একদম অতুল সঙ্গীত থেকে শুরু করে, অতুল প্রসাদ থেকে শুরু করে, রজনীকান্ত থেকে শুরু করে, লোকগীতি থেকে শুরু করে, কীর্তন থেকে শুরু করে, রামপ্রসাদ থেকে শুরু করে, আধুনিক থেকে শুরু করে, চলচ্চিত্র থেকে শুরু করে, রবীন্দ্রসঙ্গীত, এ তো আছেই, এ তো আমাদের হৃদয়ে হৃদয়ে আছে। দোলাও 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 আমার হৃদয়, ওসব ভুলে যান। সৌগতদা মনে পড়িয়ে দিচ্ছে, তুমি ছোটোবেলায় গান শিখেছিলে? হ্যাঁ, আমি শিখেছিলাম 2 বছর, বেশি না। তারপরে বাবা আমার হারমোনিয়ামটাই বিক্রি করে দিলেন। কিন্তু ওই 2 বছরে যা শিখেছিলাম তাতে আমি সারাগামাপা অনেক ভালো শিল্পীদের থেকে বাজাবো। তার কারণ হচ্ছে ইন্দ্রনীলকে আমি জিজ্ঞেস করেছি, এই ইন্দ্রনীল বাজাও, বলে আমি তো বাজাই না, আমি গাই। এখন তো কত শিল্পী আছেন, তাদের কত রকম বাদ্যযন্ত্র বেরিয়েছে, কত সিস্টেম বেরিয়েছে, গলা খারাপ হলে গলাটাও ঠিক করে দেয়। কিন্তু আমাদের রিদিমটা শিখতে হয়েছিল, সেই জন্য গানের প্রতি একটা ঝোঁক বরাবরই আছে। নাইবা হলাম শিল্পী, একটু একটু ছোঁয়া তো লাগতে পারে, মানে একটুকু ছোঁয়া লাগে, একদম নয়। না, আমার গানগুলো সবাই গায়, আমার প্রায় 100-র ওপর গান অলরেডি রিলিজ হয়ে গেছে। কালকেও জাগো বাংলার প্রোগ্রামে 10 জন শিল্পী গেয়েছেন, তার মধ্যে নচিকেতাও গেয়েছেন। নচি খুব ভালো গেয়েছেন, অবশ্যই শুনবেন। রাঘবও গেয়েছেন, অদিতি মুন্সিও গেয়েছেন, শিরাদাও গেয়েছে, ইন্দ্রনীলও গেয়েছে, দেবজ্যোতিও গিয়েছেন, 2 জন নতুন শিল্পীও গিয়েছেন। সুতরাং কালকেরটা কালকে তোলা থাক। আর এখন গাইব না এই কারণে, তাহলে আমাকে দেবীকে জাগাতে হবে, জাগো দুর্গা, আমি আজকে তো বলতে পারবো না, ওটা আমি কালকে বলবো। তাই এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি, মার্জনা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শ্রীভূমি পুজো নিজের নামেই নিজে অলঙ্কিত, নিজের নামেই নিজস্বিত, নিজের নামেই পল্লবিত, নিজ নামেই সুরভিত, নিজ নামেই সুশোভিত, নিজ মতেই নিজস্বতায় কাঙ্ক্ষিত, নিজস্বতায়
সুশোভিত, বিকশিত, সঞ্জীবিত, কিছু আর বাকি রাখলাম না, অনেকগুলো হুয়া দিয়ে দিয়েছি মোটামুটি। সুতরাং আপনাদের মাধ্যমে জেলার পুজোগুলোও কিন্তু আজকাল দারুণ করে। আমি পুরো বসে বসে টিভিগুলো দেখি, ব্লকের পুজোগুলো খুব ভালো করে, ভীষণ ভালো করে, তাদেরগুলো আমি দেখি, লক্ষ্য রাখি। অনেক সময় তারা কলকাতাকে কম্পিটিশন করে, এবং আমরাও পুজোতে প্রায় 48 থেকে 50,000 ক্লাবকে অনুদান দিয়েছি। এটা আমি অনুদান মনে করি না, এটা উৎসাহ দান। অনেকে বলেন এতে আর কি হবে, আমরা তোমার তো কিছু হবে না, তোমার তো 50 লাখ বাজেট। কিন্তু অনেক ক্লাব আছে যাদের কাছে 85,000 টাকার দাম অনেক বেশি, আর বিলটা যখন বিদ্যুতের আসে আরও 75,000 টাকা, সেটা কমে 15,000 হয়ে যায়, কারণ 75% বিদ্যুৎও ফ্রি দেওয়া হয়। ফায়ার ব্রিগেডও টাকা নেয় না, অ্যাডভার্টাইজমেন্টেও টাকা লাগে না, কেএমসিকেও টাকা নিতে হয় না, কর্পোরেশনকেও টাকা নিতে হয় না। সুতরাং এগুলো অনেকটা সেভ করে বলেই বাংলার পুজো আজকে সমাদৃত, আজকে উৎকর্ষিত, আজকে সারা পৃথিবীর বহু মানুষ বাংলার পুজো দেখতে আসেন। তাদের বরণ করে নেবেন, যেমন আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সুন্দরেরই পাদপীঠ তলে, যেখানে কল্যাণ দীপ জ্বালে, সেটা হোক স্থান। সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন, লাবণ্যে ভরা আপনাদের এই পুজো আরও জীবনে অনেক মানবিক লাবণ্য বয়ে নিয়ে আসুক। আগে মানুষের মতো মানুষ হোক, তারপরে তো অন্য কিছু। মানবিকতাকে প্রণাম জানিয়ে, মানব দেবীকে প্রণাম জানিয়ে, বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে, ছোটদের ভালোবাসা জানিয়ে সবাইকে আমার অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভনন্দন জানিয়ে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আজকের মতো আপাতত শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে।